আবু লাহাব নবী ধ্বংসের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা এটা আবু লাহাবের জন্যই কবুল করে নিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব কিন্তু ধ্বংস হয়েছে বাজান। সম্পূর্ণ আলোচনাটা যদি করতে চাই আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, এই কারণে আমরা সংক্ষেপে কথাটা বলে শেষ করে দেব। আবু লাহাব কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। আবু লাহাবের নাম হইল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ উজ্জার গোলাম। এখন যদি আল্লাহ পাক কুরআনুল কারীমে এই সূরা লাহাবের ভিতরে কিংবা সূরা মাসাদের ভিতরে এইখানে যদি আল্লাহ আবু লাহাব না বলিয়া আব্দুল উজ্জা আসল নামটা তুলিয়া ধরত, আল্লাহ হইলেন একজন ইলাহ, আল্লাহ হইলেন একজন খোদা, আল্লাহ হইলেন একজন রব। এখন যদি অন্য একটা রবের কথা এইখানে তুলিয়া ধরে, অর্থাৎ উজ্জা যদি নামেও একটা খোদার কথা আল্লাহ তুলিয়া ধরে, তাহলে আমাদের মনেও প্রশ্ন আসতো, আল্লাহ যেহেতু বলছে আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার গোলাম, তার মানে উজ্জা নামে হয়তো কোনো খোদা রয়েছে। এটা যেহেতু আল্লাহ তাআলার শান মানের পরিপন্থী, এই কারণে আল্লাহ পাক এখানে আব্দুল উজ্জার আসল নাম গোপন করিয়া আবু লাহাব নামটা দিলেন প্রকাশ করিয়া। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই সংবাদটা যখন চলিয়া গেল আরবের আনাচে কানাচে, তখন ওই আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, জামিল অর্থ সুন্দর বা সুন্দরী, উম্মি অর্থ আম্মা, উম্মে জামিল অর্থ সুন্দরীর মা। আবু লাহাবের স্ত্রী মক্কার বড় সুন্দরী মেয়ে ছিল, এই কারণে আবার হইল ওই দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আবার আবু সুফিয়ানের বোন। সব দিক থেকে বাপের বাড়ি, স্বামীর বাড়ি এবং তার ব্যক্তিগত ভাবেও উনি অনেক অহংকারী ছিলেন। উনি কোনো দিক থেকে কিন্তু কম ছিলেন না, এই কারণে অহংকারের সহিত জমিনের ভিতর চলত এবং তার সন্তানদেরকে নিয়েও বড়াই করত। এই কারণে আল্লাহ তাআলা সূরা লাহাবের দ্বিতীয় আয়াতের ভিতর জানাইলেন, মা আগনা, তার কোনো কাজে আসলো না, তার কোনো কাজে আসবে না, আনহু তার জন্য, তার পক্ষে, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং তার সন্তান। অথবা মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের ভিতর লেখেন, ওয়া মা কাসাব অর্থ ওই সম্পদ যেই সম্পদ আমরা জমা করি, অর্থাৎ আবু লাহাবের নিজের মাল সম্পদ কাজে আসলো না এবং তার সন্তানগুলিও কাজে আসলো না। আল্লাহ তাআলা কিভাবে জানাইলেন, কিভাবে আমরা বুঝবো তার সম্পদ যে তার কোনো কাজে আসে নাই, তার সন্তান যে তার কোনো কাজে আসে নাই? সামনেই আমাদের আলোচনা আসতেছে। একদিকে আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য আয়াত নাজিল করেছে, 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন সায়াসলা, অতি শীঘ্রই প্রবেশ করবে, অচিরেই প্রবেশ করবে নার, আগুনের ভিতরে। কোন আগুন? সায়াসলা নারন যাতা লাহাব, লেলিহান আগুনের শিখাই। কোথায়? লেলিহান আগুনের শিখায়, অর্থাৎ অতি শীঘ্রই আবু লাহাব জাহান্নামের ভিতর প্রবেশ করবে। আল্লাহ তাআলা যখন এই 3টা আয়াত নাজিল করলেন এবং পরের আয়াতে যখন বললেন ওয়ামরাআতু, এবং তার স্ত্রীও ধ্বংস, এবং তার স্ত্রীও ধ্বংস, হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারিণী। উম্মে জামিল তিনি হাম্মালাতাল হাতাব, তার এটা উপাধি দিলেন আল্লাহ তাআলা, তার এটা উপাধি দিলেন হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব অর্থ কাঠ বহনকারিণী, হাম্মালা অর্থ বহনকারিণী, হাতাব মানে কাঠ। কাঠ বুঝছেন তো নাকি? কাঠ বুঝেন না? গাছ কাটার পর কাঠ যে হয়, এই কাঠ, এটা বলতেছি। হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিণী। কে? আবু লাহাবের স্ত্রী, নবীজির চাচি, আবার আরেক দিক থেকে বিয়ান। যখন আল্লাহর নবীর সঙ্গে ভীষণ দ্বন্দ্ব আবু লাহাবের, এইবার আবু লাহাব বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিল। উতবা এবং উতাইবা আবু লাহাবের ছেলেদেরকে বলল, মুহাম্মদ আমাদের চিরশত্রু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চিরশত্রুর মেয়ে কখনো আমার ঘরের বউ থাকতে পারবে না। দুর্বল জায়গায় আঘাত।